এঙ্গেজমেন্টের দিন আয়ুষ মেঘাকে না দেখে কুসুমের দিকে তাকিয়ে থাকলে রেগে যায় মেঘা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে কুসুম ধারাবাহিকের আজকের এই পর্বে। দেখা যাবে মেঘার আশীর্বাদের দিন বাড়িতে অনেকগুলো ঘুমটা পড়া মেয়েকে দেখে মীনাক্ষী বলতে থাকে, ওমা এগুলোকে? তখন সিদ্ধার্থ বলে, ওরা আলতা পড়াতে এসেছে মনে হয়। কুসুম মেঘার দেওয়া উপহার নিয়ে যাওয়ার সময় বলতে থাকে, যাকে আমি ভালোবাসি এখন তাকে অন্যের উপহার নিয়ে যেতে হচ্ছে। মেঘা ম্যাডামকে চিনতে ভুল হলো না তো? কুসুম এটা নিয়ে চিন্তা করতে থাকে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে কেন যে দেবীমাকে মিথ্যা কথা বলল আমি সেটা বুঝতে পারলাম না। এরপর দেখা যায় কুসুম হেঁটে যেতে লাগলে ঘুমটা করা ছদ্মবেশী সেই দেবলীনা সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে দেবলীনার হাত থেকে তার মোবাইলটা পড়ে যায়, আর কুসুমের হাত থেকে সেই উপহারটা পড়ে যায়। দেবলীনা মনে মনে বলতে থাকে, এই বাড়িতে ঢোকার জন্য আমি ছদ্মবেশ নিয়েছিলাম এই নিয়ে 2 বার, শুধু তুমি বারবার আমার রাস্তা কেটো না কুসুম। দেবলীনা চলে যেতে লাগলে তখনই কুসুম বলে, দাঁড়ান। এই কথা শুনে দেবলীনা ভয় পেয়ে যায়। তখন পড়ে যাওয়া মোবাইলটা হাতে নিয়ে কুসুম দেবলীনাকে বলে, আপনি আপনার মোবাইলটা ফেলে রেখেছেন, এই নিন আপনার মোবাইল। তখন দেবলীনা মোবাইলটা কুসুমের হাত থেকে নেয়। কুসুম দেবলীনাকে বলে, আপনি তো এই বাড়িতে এসেছেন অনুষ্ঠানের জন্য, তাহলে আপনি উপরে কি করছেন? দেবলীনা বলে, নতুন বউয়ের হাতে আলতা পরাবো তো, তাই ডিজাইনটা জানতে এসেছিলাম। নতুন বউয়ের ঘর কোনটা আমাকে বলবেন? তখন কুসুম রুমটা দেখিয়ে দিলে বলতে থাকে, চলুন আপনাকে আমি নিয়ে যাই। তখন দেবলীনা বলে, না না আপনার যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। এই কথাগুলো দিয়ে দেবলীনা সেখান থেকে চলে যায়, আর কুসুম চলে যায় সেখান থেকে। কুসুম চলে যাবার পর দেবলীনা দাঁড়িয়ে বলতে থাকে, আমার এই বাড়িতে ঢোকার পেছনে কে দায়ী ছিল এটা আমার খুব ভালো মনে আছে। কুসুম সরকার, আমি তোমাকে আর আমার পথের কাঁটা হতে দেব না, সব অপমানের বদলা আমি নেব। এদিকে দেখা যায় কুসুম মেঘার দেওয়া উপহার আয়ুষকে দিতে গেলে তার বাবার দেওয়া কথাগুলো মনে পড়ে। তার বাবা বলেছিল আয়ুষের ঘরে না যাবার জন্য। ঠিক ওই মুহূর্তে আমি ঘর থেকে বের হয়ে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এইখানে? হ্যাঁ, ঠিক তখনই ঈশান আসে। কুসুম মেঘার সেই উপহারটা দিতে লাগলে তখনই ঈশানের হাঁচি আসে। দেখা যায় ঈশান সেই টিস্যুটা নিয়ে তার নাকটা পরিষ্কার করে টিস্যুটা ফেলে দেয়। এরপর আয়ুষকে নিয়ে সেখান থেকে চলে যায় ঈশান। মীনাক্ষী এসে দেখে আয়ুষের ঘরের সামনে কুসুম। কুসুমকে বলতে থাকে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমাকে বলেছিলাম না ওই দেবলীনার সময়, এখন বলছি, ওই মেঘা আগে নাকি আমি? যারা এখনও এই বাড়ির কিছু হয়নি তাদেরকে কম সময় দিতে বলেছি তো? মেঘা আগে নাকি আমি? তখন কুসুম বলে, ম্যাডাম আপনি খুশিতে? মীনাক্ষী বলতে থাকে, তাহলে এখন যাও, আমার জন্য কুল ড্রিঙ্কস নিয়ে আসো। এইদিকে দেখা যায় দেবলীনা ড্রেসিং টেবিলের সামনে বসে থাকে। তখনই আসি মেঘা। মেঘা অবাক হয়ে যায় তাকে দেখে। দেবলীনাকে বলতে থাকে, কে আপনি? আপনার এত বড় সাহস! বিনা অনুমতিতে ইন্দ্রাণী গাঙ্গুলির ঘরে এসেছেন আপনি? তখন দেখা যায় দেবলীনা তার ঘুমটা সরিয়ে ফেলে। এটা দেখে তো অবাক হয়ে যায় মেঘা। মেঘা বলে, দেবলীনা তুই এখানে? তুই তো জেলে ছিলিস। তখন দেবলীনা বলে, হ্যাঁ আমি জেলে ছিলাম, কিন্তু এখন আমার কিছু হিসেব মেটানোর বাকি আছে। তখন মেঘা বলে, তুই এখানে এসেছিস, কেউ দেখেনি তো? তুই ধরা পড়ে যাবে কিন্তু কেউ দেখলে। তখন দেবলীনা বলে, মেঘা তুই আমাকে ধরা পড়ার ভয় দেখাস না, তুই নিজের জন্য চিন্তা কর, আজ তোর সত্যিটা সবার সামনে আসবে। ওইদিকে আমি জেলখানায় বন্দি ছিলাম, আর এই দিকে গাঙ্গুলি বাড়িতে এসে আমার দিদি উড়ে বেড়াচ্ছে। এমনই উড়ে বেড়াচ্ছে যে তারা বোনের প্রতি যে দায়িত্ব সেটা ভুলে গেছে। অবশ্য আমার দিদিরই বাকি দোষ। আমার দিদির হাতে এখন এসেছে গাঙ্গুলি বাড়ির বউ হওয়া। সে কি এই সুযোগ ফেলে দিতে পারবে? আমার দিদির কাছে এখন গাঙ্গুলি বাড়ির বউ হওয়া বেশি গুরুত্বপূর্ণ। তার জন্যই তো সে তার বোনকে জেলখানা থেকে বের করার দায়িত্বটা ভুলে যাবে। ওইদিকে বসে বসে আমি জেলখানায় দিন গুনছিলাম, এই বুঝি আমার দিদি আমাকে উদ্ধার করতে এলো। কিন্তু না, আমার দিদি তো আমাকে উদ্ধার করতে আসছে না, কারণ সে নতুন জীবন সংসার করার পরিকল্পনা করছে। আমি আসতে পারফেক্ট সময়ে এসেছি, কারণ আজকে আমার দিদির বিয়ে। নানা কথা বলতে থাকে দেবলীনা মেঘাকে। মেঘা বলে, তোকে কেউ দেখার আগে তুই এখান থেকে চলে যা, আজ অবধি যত প্ল্যান করেছি সব নষ্ট হয়ে যাবে। তোমার প্ল্যান এখন সব বাদ, এখন থেকে যা করবে এ দেবলীনা চ্যাটার্জি করবে। মেঘা দেবলীনার এই ব্যবহার দেখে বলতে থাকে, আমি আজ অবধি যা করেছি দেবলীনার প্রতিশোধ নেওয়ার জন্য করেছি। দেবলীনা বলতে থাকে, আমি আজ সব সময় এখানেই ছিলাম, আমি সবটা দেখেছি, তাই আমি তোকে এই কথাগুলো বলছি। আমি এটা বুঝতে পারছি এসব কিছু তুই এনজয় করছিস, প্রতিশোধের ছিটে ফাটাও তোর ভিতরে নেই। আমাকে আর অন্য কোনো কথা বলে বুঝিয়ে লাভ নেই। এরপর দেখা যায় অনুশ্রী কুসুমকে বলছে, এই জুস কার জন্য তুমি নিয়ে যাচ্ছ? তখন কুসুম বলে, ছোট ম্যাডামের জন্য। তখন অনুশ্রী বলে, তোমার মেঘার কথা মনে আছে তো?
ও কিন্তু বলেছিল আজ সারাদিন ওর সাথে থাকতে, আর তুমি এটুকু কথা রাখতে পারবে না? আর কাকিমা তো তোমাকে দেখে ফরমাস করে। আজ কিন্তু কাকিমার সামনে তুমি যাবে না। এটা দাও, আমি কাকিমাকে দিয়ে আসছি। তুমি মেঘার সাথে আজ সব সময় থাকবে। কুসুম বলে আচ্ছা ঠিক আছে। এই কথা বলে সেখান থেকে চলে যায়। এইদিকে দেখা যায় ঘরের ভিতরে মেঘা আর দেবলিনা কথা বলতে থাকে। দেবলিনা বলে, তোকে আমার দেখা হয়ে গেছে, মনে রাখিস আমি তোর দিদি। গাঙ্গুলি পরিবারের সবকিছু দেখে তোর মাথা ঘুরে গেছে, তাই আমার কথা তোর মনে পড়েনি? তুই কি ভাবছিস বলতো? তোর এই সব প্ল্যানিংয়ের কথা কি আমি জানতে পারবো না? আয়ুষ্মান গাঙ্গুলিকে বিয়ে করে এই গাঙ্গুলি পরিবারের বড় বউ হতে চাস তুই? বিশ্বাসঘাতক! এই কথা শুনে মেঘা বলে, তুই আমাকে ভুল বুঝছিস, আমাকে কথা বলতে দে। কিন্তু কোনো মতে দেবলিনা মেঘার কোনো কথা শুনতে চায় না। অবশেষে দেবলিনা বলতে থাকে, আচ্ছা আমি মানলাম তোর সব কথা, তুই যা যা করেছিস আমার জন্য করেছিস, কিন্তু এখন যদি আমি তোমাকে বলি এ বিয়েটা বন্ধ করতে, আর আমি যদি বলি আমি এই গাঙ্গুলি পরিবারকে নিজের হাতে শেষ করব, তুই তাদের মাঝখান থেকে সরে যা, তাহলে তুই কি সরে যাবি? তুই কিন্তু জানিস ওরা আমাকে মার্ডারের কেস দিয়েছে। এখন তুই যদি এর মাঝখানে আসিস তাহলে তোকে মারতেও আমার হাত কাঁপবে না। দেবলিনা বলে, তোকে আজ এনগেজমেন্ট তা বাদ করে দিতে হবে। তখন মেঘা বলে, আচ্ছা ঠিক আছে, আমি বাদ করে দিব, কিন্তু আমার যে এতদিনের প্ল্যানিং, এসব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন একা সব সামলাতে পারবি তো দেবলিনা? দেবলিনা রেগে গিয়ে বলতে থাকে, গাঙ্গুলিদের সবাইকে শেষ করতে হবে, এই প্রতিশোধটা আমার, তাই আমাকে সবটা সামলাতে হবে। দেবলিনা মেঘাকে টানতে থাকে, বলতে থাকে, সবাইকে আজ বলবি আমরা দুই বোন। তখন মেঘা তো রেগে গিয়ে বলতে থাকে, কেন এরকম করছিস? কেন সবটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস? দেবলিনা হেসে বলতে থাকে, আমি জানি তো মেঘা, তুই এমন কোনো কাজ করবি না যাতে এ প্ল্যানিংটা নষ্ট হয়ে যায়। আমি তোর এনগেজমেন্ট হতে দেব না। আমি এখনই নিচে যাব আর সবাইকে বলবো আমরা দুই বোন। তখনই ছুটে চলে আসে কুসুম। কুসুমকে দেখে তো অবাক হয়ে যায় মেঘা। কুসুম বলতে থাকে, মেঘা ম্যাডাম, নিচে আপনাকে ডাকছে। পিছনে তাকিয়ে দেখে দেবলিনা নেই। মেঘা মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, দেবলিনা কোথায় গেল? মেঘার মুখে চোখে চিন্তার ছাপ পড়ে যায়। তখনই কুসুম বলতে থাকে, ম্যাডাম আপনি এরকম কেন করছেন? তখন মেঘা বলে, আসলে এনগেজমেন্ট তো, তাই একটু নার্ভাস হয়ে গেছি, আমার জন্য একটু নিচ থেকে জল নিয়ে আসো। কুসুম ঘর থেকে চলে গেলে এদিক ওদিক খুঁজতে থাকে মেঘা। বলতে থাকে, দেবলিনা কোথায় গেল? নিচে যায়নি তো? নিচে যে সবটা বলে দেয়নি তো? সবকিছু বলে দিলে তো আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। এরপর দেখা যায় নিচে ইন্দ্রাণী গাঙ্গুলি তার আয়ুষকে আশীর্বাদ করছে। তখনই মীনাক্ষী বলতে থাকে ঈশানকে, কিরে ঈশান, কয়েকটা সুন্দর সুন্দর ছবি তোল, সোশ্যাল মিডিয়াতে এগুলো ছাড়তে হবে তো। মীনাক্ষীর কথা শুনে ঈশান যায় আয়ুষের ছবি তুলতে। এদিকে দেখা যায় মীনাক্ষী ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে, ও দিদি, যারা আলতা পড়াতে এসেছে আমি তাদেরকে ডাকি যাতে আমাকে আগে আলতা পড়ায়। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আগে মেঘাকে আলতা পড়াবে, তারপর আমাদের পড়াবে। এরপর দেখা যায় আয়ুষ মনে মনে বলতে থাকে, কুসুমকে তো কোথাও দেখা যাচ্ছে না। ঠিক তখনই অনুশ্রী মেঘাকে নিয়ে আসে, আর তার পেছনে আসে কুসুম। কিন্তু কুসুম মনমরা হয়ে তার অতীতের কথাগুলো মনে করতে থাকে, কিভাবে আয়ুষ তার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। এরপর মীনাক্ষী মেঘাকে বলতে থাকে, মেঘা, তোমাকে আগে আলতা পড়াবে, তোমাকে আলতা পড়ানোর পর আমাদেরকে পড়াবে, তাই তুমি যদি এখন আলতাটা পড়ো তাহলে আমরা সবাই আলতাটা পড়তে পারবে, প্লিজ তুমি আলতাটা পড়ে নাও। এই কথা বলে মীনাক্ষী সেখান থেকে চলে যায়। কিন্তু মেঘা মনে মনে বলছে, ঘুমটা পড়ে দেবলিনা তো এই ছদ্মবেশে আমার সাথে দেখা করতে এসেছে, ওই তিনজনের মধ্যে আবার দেবলিনা আছে নাকি? এরপর দেখা যায় অনুশ্রী মেঘাকে নিয়ে যায় আলতা পরানোর জন্য। তখন মেঘা আয়ুষের দিকে তাকিয়ে দেখে যে আয়ুষ কুসুমের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তো মেঘা রেগে গিয়ে বলতে থাকে, আজও আমার দিকে না তাকিয়ে ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব